আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন? আশা করি ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আজকে আমি সিদ্ধ আলুর তরকারি রান্না করুম। সিদ্ধ আলুর তরকারি রান্না করতে কি কি লাগে ও কিভাবে রান্না করে আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। আমার মতন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসটা এক এক করে ভাইজা নিব। ডাইকা রাখলাম এই জন্য শীতটা উঠে, তো এই কারণে মাংসগুলা সাইড দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম। সিদ্ধ আলু দিয়া ভিতরকে এটা রান্না করুম, তো এই কারণে আমি হালকা বাদামি কালার করে মাংসটা ভাইজা নিলাম। হপায় আমি উঠাই নিব। মাংস বাজানোর তেলের ভিতরে আমি পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। পেঁয়াজ গুলা হালকা ভাজা হইলে আমি সব ময় মশলা এক এক করে দিয়ে দিব। আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। আমি মশলাটা হুন্দা কষাইতাছি, আর হেনে আলুটা আগে সিদ্ধ করে রাখছিলাম আমি শিল্লা নিব। শিল্লা আমি আলুটা আর মাংসটা একসাথে দিয়া আবার সুন্দর করে কষাম। আলুগুলো সম্পূর্ণ শিলাবি শেষ, আমি ময় মশলার ভিতরে দিয়া কষায়া পরে আমি পরিমাণ মতন পানি দিয়া দিব। সব তো আলু ভাইজা খাইছেন, কাঁচা খাইছেন, আলু সিদ্ধ করে গোস রান্না করে খায়া দেখেন কি মজা, অনেক মজা। তরকারিটা আটটা আটটা হয়। এটা কোন পর্যন্ত হইলবি অপায় আমি দেখুম প্রদাম কইরা দেখি। মাসাল্লাহ আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে। আমি অপায় নামায়া খাইবার লেগা পেলায় বাইরে নিব। আমার সাথে থাকেন ও দেখবার থাকেন।
তরকারিটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন আমি নামায়া পেলাই বাইরা নিলাম। একদিন বাসায় রান্না করে দেখেন, আলু সিদ্ধ করে তরকারি রান্না খুবই টেস্ট, না খাইলে বুঝবার পারবেন না। আমার তরকারি রান্নাটা যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকেন ও দেখবার থাকেন। আসসালামু আলাইকুম।